আমাদের আজকের গল্পটির প্রেক্ষাপট 2020 সালের কোভিড পরিস্থিতির দুর্গাপূজা। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। গল্পটির মাধ্যমে দেবদেবীর প্রতি অসম্মান অথবা ধর্মীয় আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করা হচ্ছে গল্পটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। নমস্কার, কথকের ঝুলির আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, যে অনুষ্ঠানটার নাম এতদিন পর্যন্ত গল্প আনলিমিটেড হিসেবে আমি বলে এসেছি, সেই অনুষ্ঠানটার আজ থেকে নতুন নাম হলো কথকের ঝুলি। গল্প শুরু করবার আগে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ যে গল্পটি আপনাদের শোনাবো, সে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 2020 সালে কথকের ঝুলি নামক একটি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, কথকের ঝুলি নামে সত্যি একটি ইউটিউব চ্যানেল তখন ছিল, যেখানে নিয়মিত গল্প পরিবেশন করা হতো। বিভিন্ন কারণবশত সেখানে আর গল্প আপলোড হয় না এবং চ্যানেলটিও আর নেই। তাই সেই গল্পটি আমরা কথকের ঝুলি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আবারও পৌঁছে দিতে চাই। মনে আছে 2020 সালে আমরা ঠিক কোন পরিস্থিতিতে দুর্গাপূজা কাটিয়েছিলাম? সেই প্রেক্ষাপটেই প্রস্তুত করা হয়েছে আমাদের এই গল্পটি। আর একটা কথা, গল্পটি হেডফোন ব্যবহার করে শুনবেন, তাহলে গল্পের মূল ভাব আপনার বুঝতে সুবিধে হবে। শুনতে থাকুন দুগ্গু @2020 প্রথম পর্ব। কৈলাসে আজ খুব ব্যস্ত একটা সকাল। পুজো চলে এসেছে, এবার মায়ের মর্তে যাবার পালা। আর দেরি করলে চলবে না। কিন্তু শিব ঠাকুরের কোনো তাপ নেই, তিনি দিব্যি বসে গাঁজা টানছেন। এই দেখে তো দুর্গা মা রেগেই আগুন। বললেন, হায় 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 হায়, কোনো কাজকর্ম নেই গা, সারাদিন বসে বসে গাঁজা টানছে। আরে এই আপদ ভূতগুলোও ছুটেছে বটে। আরে এই যে নন্দী বৃঙ্গি, তোরা, হ্যাঁ তোরাও তাহলে তাল দিচ্ছিস? বাবা বাবা বাহ, তোদের তো দেখাচ্ছি মজা আমি। নন্দী ভয়ে ভয়ে হাত জোর করে বলল, মা ক্ষমা করে দাও। এবার ভৃঙ্গিও তার সঙ্গ দিল। হ্যাঁ মা, ক্ষমা করে দাও। কোনো ক্ষমা টমা হবে না, এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি দুজন মিলে 100টা উঠবস কর, এক্ষুনি কর, আমি গুনছি কিন্তু। প্রভু বাঁচাও। হ্যাঁ প্রভু বাঁচাও। শিব ঠাকুর গাঁজার ছিলিমে এক সুখ টান দিয়ে নন্দী ভৃঙ্গিকে সান্ত্বনার সুরে বললেন, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না, দেখছি দাঁড়া। কি হচ্ছে দুগ্গু সোনা? রাগ করে না তো? দিকটা যত, ছাড়ো হাতটা, ভালো লাগছে না আমার কিন্তু। উফ, ছাড়ো বলছি তো। তোমার ত্রিশূলের খোঁচা লাগছে তো আমার কোমরে। আরে সোনা, শোনো না। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি তো মায়ে খোঁচা নেশার ঝোঁকে। মরণ, সারাদিন পরে পরে গাঁজা টানবে, তারপর রাতে খাও 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 করে কাশবে। তোমার কাশির আওয়াজ আমার সারা রাত ঘুম হয় না। তবু আমি মুখ বুজে সবটা সহ্য করি। যদি গাঁজাই না টানি কি সোনা, কিছু মনে করো না। যদি গাঁজাই না টানি তবে তোমার রূপে ভুলবো কি করে। শোনো, ভালো কথা বলে দিচ্ছি, এবার যদি অষ্টমীর দিন দেখেছি না মরতে তুমি খালি গায়ে গাঁজা টানতে টানতে এসেছো আর ঠান্ডা লাগিয়ে জ্বর করোনা ভাইরাস বাঁধিয়েছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন।
মর্তে এবার একটা ভালো পিপি স্যুট পরে আসবে, না হলে না তোমার বুকের উপর উঠে নৃত্য করব। মা দুর্গা তো রেগে মেগে ওখান থেকে খুঁজতে খুঁজতে চলে গেলেন। ওদিকে গণেশ বাবাজি সুটকেস না গুছিয়েই বসে বসে ইউটিউবে ক্যারিমিনাটির ভিডিও দেখছে আর গন্ডা গন্ডা চকলেট দিচ্ছে। এর আগে বলে লাইভ, বুঝলি? ক্যারিমিনাটির ভিডিও দেখতে দেখতে চকলেট, ডেয়ারি মিল্ক, সিল্ক খাওয়া। আগের বার মর্ত থেকে ট্রাঙ্ক ভরে এনেছিলাম। ইঁদুরটা বেচারা এতক্ষণ লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল, এবার একটু মিনমিন করে বলল, সব তো একাই খেয়ে ফেললে, আমাকে তো একটু দিলেও না। তার উপর আবার ক্যারিমিনাটির ভিডিও দেখছো, এক্ষুনি তাণ্ডব হলো বলে। চেপে যা, না হলে ভুড়ি দিয়ে চেপে দেবো কিন্তু। এমন সময় লক্ষ্মী ওখান দিয়ে যাচ্ছিল। সে এইসব কথোপকথন শুনতে পেয়ে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, কে দেখছে ক্যারিমিনাটির ভিডিও? কে দেখছে শুনি? কেউ দেখবে না ওসব বাজে বাজে জিনিস। খালি খালি আমার টিকটকের অপমান করে না। আমি এসব একদম সহ্য করব না কিন্তু। এই চিৎকার চেঁচামেচি শুনে সরস্বতী ছুটে সে বলল, উফ, এত চিৎকার কিসের? তোদের জ্বালায় আমি শান্তিতে একটু রেকর্ডিংটাও করতে পারছি না। তা কি রেকর্ডিং করছিলি রে বোন? ওফ, আরে থামা, আর নিতে পারছি না যে। না থামালে কিন্তু ঘুরিয়ে দিয়ে এবার এক গুঁতো মারবো, ছিটকে গিয়ে পড়ে যাবি। কোথা থেকে যেন এবার কার্তিক বাবাজি উদয় হলেন। তিনি তার মাসল ফোলাতে ফোলাতে বললেন, আরে গনু ব্রো, তোর ওই ভুড়ির গুঁতোতে আমার কিছু হবে না, বুঝলি? তুই কতদিন বলেছি এত খেয়ে খেয়ে মোটা হোস না, বরং একটু ওয়ার্কআউট কর। আর সরো, তুই এত সরু হলে কি করে? ঠিক যেন শুটকি মাছ। আমার থেকে একটু শেখ কিভাবে ফিজিক মেনটেন করতে হয়, বুঝলি? কি তুই আমাকে সরু শুটকি মাছ বললি কাতু? তা সরু বলেছিস তাই বলে শুটকি বলবি কেন? শুটকির গায়ে কি দুর্গন্ধ তুই জানিস? আচ্ছা ঠিক আছে, শুটকি মাছ বলবো না, তাহলে তুই সরু চিংড়ি মাছ। পালাই ষাট, আমি চিংড়ি মাছ হতে যাব কেন? আমি কি জলে থাকি? আর তাছাড়া চিংড়ি তো জলের পোকা। নেকা? আমি নেকা? আর তুই কি? তুই তো বেটা বেঁকা। নিজেকে ভালো করে দেখেছিস? পেটের মধ্যে কিরকম পাহাড় পর্বত জমিয়ে রেখেছিস? ওগুলো পাহাড় পর্বত নয় রে, ওগুলো আমার সিক্স প্যাকস অ্যাপস। উর্বশী, মেনকা সব অপশনের এগুলো দেখে আর টপাটপ পটে যায়, বুঝলি? এতক্ষণ চুপ করে থাকার পর নিজের টিকটকের শোক ভুলে লক্ষ্মী মুখ খুলল। কত ধানে কত চাল না, আমার সব জানা আছে। তোকে তো নর্তকীরা কেউ পাত্তাও দেয় না। তুই নিজেই ওদের পিছন পিছন ঘুরে ঘুরে তোর ওই অ্যাপস না ছাই সব দেখিয়ে বেড়াস। আর তাছাড়া কিভাবে ওসব অ্যাপস বানিয়েছিস না সব জানি। আগের বারে তো মর্ত থেকে এনেছিলি ট্রাঙ্ক ভর্তি করে স্টেরয়েড না কি জানি সব। কার্তিক এবার রেগেই আগুন। সে বলল, মোটেও না, দেখবি কিভাবে বানিয়েছি আমি। বলেই হঠাৎ লক্ষ্মীর সুটকেসটা কেড়ে নিয়ে ওয়েট লিফটিং করা শুরু করলো তা দিয়ে। আর সুটকেস থেকে সব কিছু এদিক ওদিক ছিটকে পড়তে লাগলো। লক্ষ্মী আর্তনাদ করে উঠল, গেল সব গেল। আমার এত সুন্দর স্বাদের কাঁচা লাগা জিন্সটা
গনুর চকলেট গিয়ে পড়লো। এবার আমি কি পরে মরতে ট্রেন সেট করব? হায় রে আমার কাঁচা লাগা জিন্স, প্লিজ ফিরে আয়, প্লিজ ফিরে আয়। আর আমার চকলেটের কি হবে? কত কষ্ট করে আগের বার মর্ত থেকে এনেছিলাম। ইঁদুরটা হাততালি দিতে দিতে বলল, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, আমাকে না দিয়ে খাওয়া না। তোদের ওই কাটা লাগা জিন্স চকলেটের জন্য আমি আমার ওয়ার্কআউট বন্ধ করতে পারবো না। আমাকে 6 প্যাক্স থেকে 8 প্যাক্স বানাতে হবে এবার। তাহলে মর্তের বুলটি আমাকে দেখে ফিদা হয়ে যাবে। মা দুর্গা ইতিমধ্যে ওখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ঘরের এই অবস্থা দেখে আর কার্তিকের মুখের এই বাণী শুনে রেগেই আগুন। তিনি কার্তিকের কান মুলে দিলেন আর বললেন, হায় 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 হায়, কি সর্বনাশ! মর্তের বুলটি পটাচ্ছেন উনি, নবাব পুত্র হয়েছেন এক্কেরে। আমার এসব একদম ভালো লাগে না কিন্তু বলে দিচ্ছি। আর ঘরের কি অবস্থা, সব জামা কাপড় লন্ড বন্ড। হ্যাঁ রে, আমাকে কি তোদের বাধা দাসবাদী পেয়েছিস? আমি সারাদিন খেটে খেটে মরি আর কি। এসব এসব সব গুছিয়ে রাখ। এত জামা কাপড় মরতে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, সেই তো ওখানে গিয়ে পিপি স্যুট পরেই কাটাতে হবে। আর কাতু, শুনে রাখ ভালো কথা, মরতে যেন একদম এসব বাদরামি না দেখি। ভোলে বাবা তখন দুর্গা মাকে ভোলাতে ঘরে আসছিলেন। সে এসব কথা শুনে আদুরে কণ্ঠে বলল, রাগ করে না দুগ্গু, আরে ছেলে তো বাপেরই নাম উজ্জ্বল করেছে নাকি? কাকু চালিয়ে যা মেরে শেড। শুধু বুলটি কেন, মরতে যাকে যাকে মনে ধরবে তার সাথে ঝাড়ি মারবি। বাহ 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 বাহ, কি সুন্দর শিক্ষা দিচ্ছে ছেলেকে। নিজে এতদিন যা ইচ্ছে তাই অনাচার করে এসেছে, আমি কিচ্ছুটি বলিনি। আমার পোড়ায় কপাল ভেবে সবটা সহ্য করেছি। আমি জানি না যেন সারাদিন ধ্যান করার নামে কোন কোন রূপসীর কথা ভাবো, তাও তাও সব সহ্য করি। এখন আমার ছেলেটাকে ওই সব শেখাচ্ছে। আবার রাগ করে, মেয়েটা খালি খালি রাগ করে। দুগ্গু, আমি তো শুধু সুন্দরের পূজারি, আর সুন্দর তুমি, সে আমায় মুগ্ধ করেছে, এটা তুমি জানো না? আমার সব জানা আছে। ওরে আমার সুন্দরী, এবার আমি কি করি? ওহে আমার জগদম্বা, শোনো তবে মন দিয়া। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশীথে কাছে থাকো, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। ধুর, আমার লজ্জা লাগে না বুঝি? ছেলে মেয়ের সামনে কি হচ্ছে কি? শিব দুর্গার প্রেম তো জমে ক্ষীর হয়ে উঠেছে। আর এভাবেই মান অভিমান ঝগড়াঝাটির মাঝে ওদের প্রেম আরও বেশি মধুর হয়ে ওঠে। কিন্তু এই প্রেম আলাপের মাঝেই হঠাৎ আমাদের চিরাচরিত ভিলেন মহিষাসুরের এন্ট্রি হলো। সে ঘরের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলল, ই রাম, কি অবস্থা ঘরের! গণেশ বাবাজির ইঁদুরটা ঠিক করে একটু হেসে দিয়ে বলল, এটা দেখছি অসুরের মুখে রাম নাম। কেন, অসুর বলে কি মানুষ না? আর তাছাড়া আমি কি রাম ভক্ত হতে পারি না? মা দুর্গা এবার মহিষাসুরের কথা কাটলেন। তা নিশ্চয়ই হতে পারো, কিন্তু তুমি মোটেও মানুষ নও, বুঝলে? ভুলে গেলে নাকি আমার ত্রিশূলের এক খোঁচায় তুমি কেমন পটল তুলেছিলে? এ বাবা, একদম ভুলে গেছিলাম তো। প্রত্যেকবার তুমি আমার বুকে ত্রিশূলের খোঁচা মারো, আমি তোমাদের প্রত্যেকটা দেবতার নামে মানহানির মামলা ঠুকবো। কিন্তু আমাকে গো বেচারা নিরীহ পেয়ে খালি খালি অত্যাচার করে না। মরণ, তোর যা ইচ্ছা তাই করিস।
কিন্তু আপাতত তাড়াতাড়ি কর, মরতে যাবার সময় হয়েছে, যে রওনা দিতে হবে এবার। না, আমি এভাবে যাব না। আমার কোনো জামা কাপড়ই নেই, নতুন মাস্ক, পিপিই স্যুট কিচ্ছু নেই। আমি যাব না। আমি রোজ মরতে খালি গায়ে ধুতি পরে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার শরম লাগে তো। ন্যাকামি যত। কটা নতুন ধুতি দিয়েছি, তারপরেই মরতে যাবি? অসুর হয়েছিস কোথায় একটু বডি দেখাবি, সিক্স প্যাকস অ্যাবস বানাবি? তা না, উনি ফ্যামিলি প্যাক বানিয়ে বসে আছেন। আর তোকে কতবার মনে করাতে হবে ভূতেদের করোনা ভাইরাস হয় না, শখ কম না? কবে মরেছে, এখন ওনার পিপি স্যুট চাই। এরকম ভাবেই ঝগড়া, ঝামেলা, হাসি মজায় কেটে গেল আরো 1 ঘন্টা। এবার রওনা দেবার পালা। একে একে সরস্বতীর হাঁসের মতো দেখতে মার্সিডিসটাকে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, ইঁদুর, পেঁচা, হাঁস, সিংহ সবাই উঠল। কার্তিক কিন্তু গাড়িতে ওঠে না। তার মনে হয় ময়ূরের পিঠে চড়াটাই বুঝি বেশি কুল। মা দুর্গাও তার বুলেটে উঠল। তার বিশ্বাস বুলেটই নাকি নিউ এজ সিংহ। শিব ঠাকুরের এবার চোখ ছলো ছলো। তার মনের মধ্যে বেজে উঠল একটাই সুর, বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলার আকাশ পরে। ঠিক আছে ঠিক আছে, অত আদিক্যতা করতে হবে না। জানো না, তোমার চোখে জল দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। শোনো, কটা দিনের তো ব্যাপার, তারপর চলে এসো। আর কটা দিন একটু ভালো হয়ে থেকো। তোমার ওই ভূতেদের সাথে শ্মশানে শ্মশানে গিয়ে ছাই পাশ খেয়ে বেরিও না, জানো? না হলে কিন্তু আমি। আমার বুকের ওপর উঠে নৃত্য করবে, তাই তো? সবই তো জানো দেখছি। শিব ঠাকুরের মুখে এবার একটু হাসি ফুটল। সে বলল, अरे जाने मन जाने जहाँ, तू जहाँ ये आवारा दिल भी वहाँ, ये दिल तुम बिन कहीं लगता नहीं, हम क्या करें, तसव्वुर में कोई बसता नहीं, हम क्या करे। যেতে যে হবেই, কিন্তু শোনো, নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি চলে এসো। আর শোনো, পিপি স্যুটটা পরতে ভুলে যেও না জানো। বলেই মা দুর্গা তার বাইকে স্টার্ট দিলেন আর বললেন, চল মেরে শের। বলো দেশরিয়া শিবে সিংহাহে দিলা হাক, আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলো দেশরিয়া শিবে সিংহাহে দিলা হাক, আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলো দে চোরিয়া শিবে সিংহাহে দিলা হাক, আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের শোনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের শোনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো,
গৌরী এলো দেখে জালো, ওই দেখি সিংহের উপর উইঠা সুরি, ওই দেখি সিংহের উপর উইঠা সুরি, অসুরের টিক্কি ধরি গলায় দিছে সাপ জড়াইয়া বুকে মারছে খুসা, কি দুগ্গি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুগ্গি দেখলাম চাচা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। ওই যে এক থুম্বা বদন, ওই যে এক থুম্বা বদন, দাঁত দুইটা তার মুলার মতন, কান দুইটা তার কুলার মতন, মাথা লেপা পোষা, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। আসে ডাইনে বায়ে দুইটা সেমরি পইরা আসে ঢাহাই শাড়ি, আসে ডাইনে বায়ে দুইটা সেমরি পইরা আসে ঢাহাই শাড়ি, খুঁড়তে দেখছি বাড়ি বাড়ি ফসম দেখায় ভারী, আবার ময়ূরের পরে বইছেন যিনি এনার বড় সিকসিকানি, ময়ূরের পরে বইছেন যিনি এনার বড় সিকসিকানি, ধুতি করছেন কোসা, কি ঠাকুর দেখলাম চাষা, কি দুগ্গি দেখলাম সাসি, কি ঠাকুর দেখলাম সাসা, কি দুগ্গি দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা, নবমীতে মা জননী নিশি পোহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন। ও বলো দুর্গা মাইকে জয়। শুনছিলেন দুগু @2020 প্রথম পর্ব। রচনা সপ্তদীপা মুখার্জি, কথক কোহিনূর আচার্য, দুর্গা এবং লক্ষ্মীর ভূমিকায় সপ্তদীপা মুখার্জি, মহিষাসুর এবং গণেশের ভূমিকায় রাতুল, শিব শুভদীপ চক্রবর্তী, কার্তিক রাজু মাঝি, সরস্বতী ফাল্গুনী পাল, পার্শ্ব চরিত্রে শুভ এবং রাতুল, ডিজিটাল আর্ট তাপ্তি চক্রবর্তী, বিশেষ সহযোগিতায় মন, অডিও এডিটিং রাতুল। গল্পের শেষে সুন্দর গানটি গেয়েছেন কোহিনূর আচার্য। গল্পের দ্বিতীয় পর্ব শুনতে পাবেন আগামী মঙ্গলবার ঠিক রাত 10টায়। শুনতে থাকুন কথকের ঝুলি।